আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহ আল মাহমুদ শাহজান ফ্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা সবাই অবগত রয়েছো যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছো। বেশ কিছুদিন ধরে হয়তো অবগত আছো যে আমরা ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য সাধারণ গণিত ও ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের উপর ফ্রি ক্লাস শুরু করতে যাচ্ছি, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতির। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা সাধারণ গণিত ক্লাস নিয়ে এসেছি। তো আমি তোমাদের প্ল্যানটি বলে দিই। আমাদের ক্লাসের রুটিন হচ্ছে আমরা সপ্তাহে সাধারণ গণিতের উপর 2টি ক্লাস নিব, ইংরেজি প্রথম পত্রের উপর 2টি ক্লাস এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উপর 2টি ক্লাস। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিচ্ছি সাধারণ গণিতের উপর ক্লাস। তো আমাদের ক্লাসগুলো হচ্ছে মূলত বর্তমানে যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য, অর্থাৎ এসএসসি 26 এবং 27 শিক্ষাবর্ষের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। তো আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে আমরা প্রথম দিকে প্রতিটা চ্যাপ্টারের অনুশীলনীর ম্যাথগুলো করব, অর্থাৎ আমাদের কিছু ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করব, দ্বিতীয় ধাপে আমরা অতিরিক্ত কিছু সৃজনশীল করব ওই চ্যাপ্টারের আলোকে। কারণ আমরা যখন অনুশীলনীর ম্যাথগুলো করে অতিরিক্ত কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, মানে সিকিউ সলভ করার মাধ্যমে আমাদের প্রস্তুতি হয়ে যাবে 100 চ্যাপ্টারটার উপর। তো আমরা অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমাদের অবশ্যই করতে হবে, কারণ আমাদের কিন্তু এখন সিকিউ এর পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তাছাড়া আমাদের এমসিকিউ রয়েছে। তো আমরা অনুশীলনীর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করার মাধ্যমে আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবো। তো আমরা আজকে, আমি কথা বাড়াবো না, আমি জাস্ট কিছু কথা বলতেছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমাদের কিন্তু এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে আপলোড দেওয়া হবে। মাঝে মধ্যে আমরা লাইভ ক্লাস নিব, তখন আমরা অবশ্যই আগে থেকে জানিয়ে দিব। লাইভ ক্লাসের মাধ্যমে আমরা ক্লাস নিলে আগে থেকে বলে দিব। তাছাড়া আমরা রেকর্ডেড ক্লাস নিব। এখন তোমাদের প্রশ্ন যে স্যার রেকর্ডেড ক্লাস আমাদের প্রবলেমগুলো কিভাবে আপনাকে বলবো, কিভাবে আমাদের প্রবলেমগুলো শেয়ার করব? হ্যাঁ, এটার একটা সমাধান রয়েছে। আমাদের যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছো তোমরা তো অবশ্যই জানো, আমাকে সাথে সাথে নক করলেই সাথে সাথে পাবা আমাকে যে কোনো সমস্যায়। এই যে রেকর্ডেড ক্লাস নিচ্ছি কারণ লাইভ ক্লাস অনেকে অ্যাটেন্ড থাকতে পারে না, তো সবার কথা চিন্তা ভাবনা করে। আর তাছাড়াও লাইভ ক্লাস আমরা কিন্তু বেশিরভাগই প্ল্যাটফর্মে আমরা দেখি লাইভ ক্লাস, মানে আমরা যদি 30 মিনিটের একটা বিষয়বস্তু যদি আলোচনা করি সেটা লাইভ ক্লাসে লেগে যায় 1.5 ঘন্টারও বেশি সময়। কারণ লাইভ ক্লাসে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন কোয়েশনের অ্যান্সার দিতে হয়, কমেন্টসে চেক করতে হয়, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের লাইভ ক্লাসটা 30 মিনিটের বিষয়বস্তুর জন্য 1.5-2 ঘন্টা চলে যায়, আমাদের সময় অপচয় হয়। তো আমি সেই দিক থেকে একটু চিন্তা ভাবনা করে ভাবতেছি আমরা রেকর্ডেড ক্লাস আকারে আপলোড দিব, তাহলে শিক্ষার্থীরা ঠান্ডা মাথায় ক্লাসটা করে নিতে পারবে, নোটটা করে নিতে পারবে, যা যা বোঝাবো বুঝে নিতে পারবে। পাশাপাশি যদি কোথাও আটকে, আমি চেষ্টা করবো একদম সব ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তোমরা অবশ্যই ক্লাস করবে, ইনশাআল্লাহ দেখবা। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সেই সমস্যার জন্য আমাদের মানে সবসময় হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাবে। যদি ম্যাথের কোনো অংশে না বুঝো, আমি চেষ্টা করব প্রত্যেকটা অংশ বুঝে করানোর। তো এই জন্য আমরা রেকর্ডেড ক্লাস নিচ্ছি, রেকর্ডের আকারে আপলোড দিব। আমরা মাঝে মধ্যে লাইভ ক্লাস অবশ্যই নিব, যখন প্রয়োজন হবে আমরা তখন লাইভ ক্লাস নিব। তো চিন্তার কিছু নাই, কোনো প্রবলেম হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবে। কমেন্টসে জানালে কিন্তু আমরা রিপ্লাই দিব। যদি কোনো ছোটখাটো বিষয় থাকে কমেন্টসে জানানো যাবে, যদি বড় কোনো বিষয় থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার মাধ্যমে। তো আমি কিন্তু এসএসসি 26 সালে পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের কথা চিন্তা ভাবনা করে তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে, যদিও এসএসসি 27 ব্যাচ মানে বর্তমানে যারা নবম শ্রেণীতে তোমাদের কিন্তু ফুল সিলেবাস, এসএসসি 26 ব্যাচ যারা রয়েছে তোমাদের শর্ট সিলেবাস। তো আমি এমনভাবে সাজিয়েছি আমাদের ক্লাস প্ল্যান, আমরা এসএসসি 26 ব্যাচের যে চ্যাপ্টারগুলো রয়েছে শর্ট সিলেবাসে, সেই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আগে করব, কারণ তোমাদের তো এপ্রিলে পরীক্ষা। তো আমরা প্রথম দিকে তোমাদের সিলেবাসের চ্যাপ্টারগুলো করব, এরপরে তোমাদেরগুলো কমপ্লিট হওয়ার পরেই বাকিগুলো নিব এসএসসি 27-এর জন্য, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছে। তো তোমরাও আগে শর্ট সিলেবাসে এসএসসি 26-এর শর্ট সিলেবাসে যেগুলো আছে সেগুলো করে ফেলবা, যেগুলো মিস যাবে সেগুলো আমাদের পরবর্তীতে আমরা করাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা প্রথম অধ্যায়টা বাদ দিয়ে প্রথম দিকে আমরা দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করছি। আজকে আমরা সেট অফ ফাংশনের 2.1-এর অনুশীলনী ম্যাথগুলো দেখবো। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আলোকে যে ফর্মুলাগুলো আগে থেকে দেওয়া দরকার তোমাদের সেগুলো আগে থেকে দিয়ে দিব, যেগুলো ম্যাথ করার মাধ্যমে দিয়ে দেওয়া দরকার সেগুলো আমরা ম্যাথ করার মাধ্যমে দিব। তো সেট অফ ফাংশন অধ্যায়টা বলতে গেলে অন্যান্য অধ্যায়ের তুলনায় খুবই ইজি, আমরা সরাসরি ম্যাথে যেতে পারবো অবশ্যই।
তো ম্যাথে যাওয়ার পর পরে আমরা বেসিক যেগুলো জানানো দরকার সেগুলো আমরা চিনবো। চলো আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেক কথা বলে ফেলেছি। আমরা সপ্তাহে 2টি ক্লাস নিব, ডিউরেশন থাকবে আমরা 30 থেকে 40 মিনিট। এরই মধ্যে আমরা অল্প অল্প করে যতটুকু দেখতে পারি ইনশাল্লাহ, কারণ আমাদের তো বাকি সাবজেক্টগুলো রয়েছে। তো আজকে আমাদের নাম্বার 1 হচ্ছে এখানে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করো নিচের সেটগুলোকে, মানে নাম্বার 1। তাহলে 2.1 আমরা এখন দেখব 1 নং ক, মানে 1 নং হচ্ছে তোমার এই এখানে দেখা যাচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার আগে আমি একটা ছোট্ট বেসিক আলোচনা করি। সেট মূলত 2 প্রকার, যদি অনেকেই জানো অনেকেই জানো না। একটা হচ্ছে এই তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি শর্টকাটে বলি, আমি যদি একেবারে ইজিলি বলতে চাই, তালিকা পদ্ধতি হচ্ছে যেগুলো কি নাম্বার আকারে থাকবে, অর্থাৎ আমরা ছোটবেলায় পড়েছি না অঙ্কে থাকে 1 2 3 4 5। তারপর সেট গঠন হচ্ছে যেটা কি আমাদের ক্লো এর মাধ্যমে দিয়ে দিবে গঠন আকারে। ক্লো বলতে এগুলো যে একটা দেখা যাচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, তো তোমাকে এখানে বলে দিব মানে কিছু কি স্বাভাবিক সংখ্যা। তাহলে সেট গঠন হচ্ছে তোমাদের ক্লো দিয়ে দিবে, মানে সংখ্যাগুলো কেমন ওদের পরিচয় দিয়ে দিবে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি হচ্ছে ডিরেক্টলি সংখ্যাগুলো থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের 1 নম্বরের কোয়েশ্চন হচ্ছে এই যে আমাদের কি হতে হবে, তালিকা পদ্ধতিতে, অর্থাৎ গঠন পদ্ধতিতে আছে, আমরা এখন তালিকা পদ্ধতিতে করব। তো ক নাম্বার দেখা যাচ্ছে আমাদের এখানে এক্স এলিমেন্ট এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স স্কয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তাহলে এটাই আমরা এখন কিসে করব, তালিকা পদ্ধতিতে করব। তো এটা আমাদের প্রশ্ন, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি মানে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এই সেটটাতে যেগুলো স্কয়ার আকারে করলে 9 এর চেয়ে মানে 9 এর চেয়ে বড় হবে, আর কিউব আকারে করলে 130 এর চেয়ে ছোট হবে। তো আমরা যেভাবে স্টার্ট করব, এটা হচ্ছে কোয়েশ্চন তোমাদের বোঝানোর জন্য। সমাধান হচ্ছে, সমাধান আমরা লিখব দেওয়া আছে এক্স এলিমেন্ট এন এক্স স্কয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তাহলে এখানে সেটটা দ্বারা কি বোঝানো হচ্ছে লিখবা সেটা। এখানে সেটটি দ্বারা বোঝাই কিছু এন আছে না, কিছু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, কিছু স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ করলে কি হবে, 9 এর চেয়ে বড়, 9 এর চেয়ে বড় এবং গণ করলে 130-এর ছোট হবে। তো শিক্ষার্থীরা আমরা সমাধান দেখছি, দেওয়া আছে দিয়ে লিখবো সেটটা, এরপর আমরা লিখবো যে মানে সেটটি দ্বারা বোঝাই
কিছু স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ করলে 9 এর চেয়ে বড়। এটা আমার কথা নাকি, এখানে শর্ত শর্ত দিয়েছে, শর্ত মোতাবেক 9 এর চেয়ে বড়, আর গণ করলে 130 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, এখানে n দ্বারা কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যার কি 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, এগুলো আর কি। তো আমরা এখন প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখব স্কয়ার এবং কিউব করে, এবং অ্যাপ্লাই করার সময় আমাদের মনে রাখতে হবে 9 এর চেয়ে বড় হতে হবে, 130 এর চেয়ে মানে 130 এর চেয়ে কম হতে হবে, ছোট হতে হবে। তো দেখি x সমান 1 হলে স্কয়ার করে দেখি আমরা। x স্কয়ার মানে 1 স্কয়ার, যেটার মান আসবে 1। তো এটা 9 এর চেয়ে তো বড় না। তারপর x কিউব আকারে করলে 1 কিউব, সেটা মান আসবে 1, এটা 130 এর চেয়ে ছোট। এটা মিললেও এটা মিলে না, এটা নেওয়া যাবে না, 1টা নেওয়া যাবে না। এরপর x সমান 2 হলে x স্কয়ার মানে 2 স্কয়ার সমান 4, 4টাও 9 এর চেয়ে বড় না, রং। কিউব নিলে মেবি মিলবে। 2 কিউব হচ্ছে 8, লেস দেন 130, এটা রাইট। এরপর x সমান 3 হলে x স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার 9, এটাও রং, কারণ 9 এর চেয়ে তো 9 বড় না, সমানই। এরপর কিউব অ্যাপ্লাই করি, 27, এটা রাইট। তারপর 4 অ্যাপ্লাই করি, x সমান 4 হলে x স্কয়ার মানে 4 স্কয়ার 16, এটা 9 এর চেয়ে বড়, এটা রাইট হয়েছে, এটা মিলাইছে। এরপর কিউবের ক্ষেত্রে মিলাই, 4 কিউব মানে 4 4 16, একটু ওয়েট ক্যালকুলেট করি। 64, 4 64, এরপর হচ্ছে মান হবে 64, 4 কিউব, এটা আমার 130 এর চেয়ে ছোট। এরপর 5 নিলে x স্কয়ার মানে 5 স্কয়ার কত 25, এটা অবশ্য 9 এর চেয়ে বড়। এরপর x কিউব অর্থাৎ 5 কিউব, 5 কিউবের মান হচ্ছে 125, এটা 130 এর চেয়ে ছোট। এবার 6 করে দেখব, যতক্ষণ না আমার এদিকে মানে 130 এর চেয়ে বড় না হচ্ছে ততক্ষণ আমার করতেই হবে। 130 এর চেয়ে বড় হয়ে গেল ওখানে আমরা স্টপ। মাঝখানে যে দুই দিকে যেগুলো মিলেছে সেগুলোই আমরা নিব। যেমন আমি যদি বলি এখান থেকে 4 থেকে শুরু করলে দুই দিকে মিলেছে, 4 5 মিলেছে, 6 মিলে কিনা দেখব। 6 স্কয়ার মানে 36, এটা অবশ্যই 9 এর চেয়ে বড়। আর 6 কিউব মানে 216, 216, এটা অবশ্যই 130 এর চেয়ে কি ছোট না, রং। তাহলে আমরা আনডাউটলি বলতে পারি এখানে 4 মিলেছে 5 মিলেছে দুই দিকে। আমাদের শর্ত মোতাবেক আর কি, আমাদের শর্ত অনুযায়ী এই 4 আর 5 মিলেছে, 6 মিলে নাই। ঠিক আছে, তারপর 1 2 3ও মিলে নাই, মাঝখানে দুইটা মিলেছে। আমাদের সেট হবে যে নির্ণয়ের সেট হবে যে 4 এবং 5 এই শর্ত অনুযায়ী। তো আমরা লিখতে পারি, আমরা নিচের অংশ মানে এটা দেখা যাচ্ছে, আমি একটু মুছি এখানে। সুতরাং নির্ণয়ের সেট x সমান কত হবে
4 5। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। তো আশা করি আমরা ক নাম্বারটা বুঝেছি। এবার আমরা খ দেখব। হ্যাঁ, আমাদের এবার খতে যেটা দেওয়া আছে আগে সেটি লিখবো আমরা, সেটি লিখে আমরা আলোচনা করব। খতে দেওয়া আছে আমাদের এক্স এলিমেন্ট জেড। জেড মানে আমরা কি জানি, পূর্ণ সংখ্যা। এন মানে স্বাভাবিক সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যা। এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব, এখানে তোমার এটা লেস দেন ইকুয়াল মানে লেস দেন ছোট হবে এবং সমান হবে 36 এর। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে 36 এর ছোট এবং সমান, এটাই আমাদের দেওয়া আছে। তো এখন আমরা এটা কিন্তু লিখবো যে দেওয়া আছে দিয়ে। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের, এটা কোয়েশ্চেন লিখেছি। এখন সমাধান, সমাধান আমরা দেওয়া আছে দিয়ে আবার লিখি। দেওয়া আছে এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। অর্থাৎ কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা লিখবো, অর্থাৎ কিছু পূর্ণ সংখ্যাকে বোঝাই। এই যে জেড না, মানে কিছু পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছে। এখন কোন ধরনের পূর্ণ সংখ্যাকে বোঝাই, ওই যে যেগুলো তোমার কি, যেগুলোর বর্গ 5 অপেক্ষা বড়, আর গণ মানে কিউব মানে তো গণ, গণ 36 অপেক্ষা ছোট। তাহলে যে সকল সংখ্যার বর্গ 5 এর চেয়ে বড় এবং 36 এর চেয়ে কি ছোট। তাহলে আমরা অর্থাৎ দিয়ে লাইনটা লিখছি, বুঝলাম। আমার সেই সকল পূর্ণ সংখ্যা নিতে হবে যেগুলো বর্গ করলে 5 এর চেয়ে বড় হবে, গণ করলে, এবং এখানে একটু মিস্টেক হয়েছে, মানে যে সকল সংখ্যার বর্গ 5 এর চেয়ে বড় এবং গণ, গণ 36 এর চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি। এখন আমি এটা একটু মুছে দিয়েছি, তোমরা পজ করে লিখে নেবা, যেহেতু রেকর্ডেড ক্লাস। পজ করে তুলে নিবা, আমি একটু মুছে দিচ্ছি। আমরা এখন জেড সমান লিখবো এবার। তাহলে মানে জেড সমান যা বোঝাই, ওই যে পূর্ণ সংখ্যা কি জিরো সহ তোমার জিরো, তারপর মানে ধনাত্মক ঋণাত্মক দুইটা, 1 ধনাত্মক ঋণাত্মক 2 3 4 5 আরো অনেক আছে, ডট ডট ডট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা জেড সমান। মনে থাকবে? তোমার যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা। তো আমার এখন এই সংখ্যাগুলো অ্যাপ্লাই করবা একটা একটা। ঠিক আছে, ওই সেম আগের অঙ্কের মতো আমার শর্ত মোতাবেক মিলতে হবে। আমরা এখন কি করব, জিরোকে নিব, এক সমান জিরো হলে, ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার নিলাম, অর্থাৎ কি জিরো স্কোয়ার। তো জিরো স্কোয়ার তো জিরো, তাহলে জিরো হলে এটা কি আমাদের 5 এর চেয়ে বড়? না,
এটা রং। তারপর এক্স কিউব করি, অর্থাৎ 0 কিউব, মান হবে 0। এটাকে আমাদের 36 এর চেয়ে ছোট, ইয়েস, 0টা আমাদের 36 এর চেয়ে কি ছোট, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না। হ্যাঁ, অবভিয়াসলি নেওয়া যাবে। সমান বা ছোট একটা হলে হবে, দিতে পারবা। এরপর x সমান 1 হলে, এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, যেটা 5 এর চেয়ে বড় নয়, সেজন্য আমরা ক্রস দিব গ্রেটার দেন লিখে। এরপর এক্স কিউব মানে কত কিউব, 1 কিউব, তাহলে 1 কিউবের মান হচ্ছে তাও কত, 1। এটা আমাদের 36 এর চেয়ে ছোট, এটা রাইট। তারপর এভাবে 2 3 সব অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাহলে আমি এখন 1 কষি, যেটা +1 মানে প্লাস মাইনাস দুইটাই কষি, ঠিক আছে। এখানে দেখায় ঋণাত্মক ধনাত্মক, ঋণাত্মক ধনাত্মক মানে প্লাস মাইনাস আর কি। তোমরা লেখার সময় স্পষ্ট লিখবা, কারণ পূর্ণসংখ্যা মানে আমরা জানি প্লাস মাইনাস দুইটাই বোঝাই। তো এবার x সমান +-2 নিলে x স্কয়ার মানে +-2 স্কয়ারগুলোর সাথে ব্র্যাকেট নিও, মানে প্লাস মাইনাস নিলেই তো ব্র্যাকেট নিতে, এটা আমরা জানি। যদি প্লাস নিলে না মাইনাস নিলে, তাহলে টু স্কয়ার মানে হচ্ছে 4, এটা আমার অবশ্যই 5 এর চেয়ে বড় না, ঠিক আছে। এরপর কমা দিয়ে এক্স কিউব মানে +-2 কিউব, ওটার মান হবে যে কত, এটার মান 2 কিউবের মান হচ্ছে 8। এটা কিন্তু 36 এর চেয়ে ছোট, এটা রাইট। তারপর দেখা যাবে x সমান যদি +-3 নাও, 3 হলে, আচ্ছা আমরা এখানে 2 হ্যাঁ নিয়েছি, এবার 3, ঠিক আছে, +-3 স্কয়ার, তার মানে কত, +-3 স্কয়ার হলে কত, 9। 9টা আমার 5 এর চেয়ে বড়, এবার রাইট। এরপর এক্স কিউব মানে +-3 কিউব, 27, 27, যেটা 36 এর চেয়ে ছোট। এইবার এই 3টা মিলে গেছে না দুই দিকে, ইয়েস, মানে এই 3টা মিলে আমার এদিকে 5 এর চেয়ে বড় হচ্ছে শর্ত অনুযায়ী, মানে বড় করলে 5 এর চেয়ে বড় হচ্ছে, আর ঘন করলে 36 এর চেয়ে ছোট হচ্ছে। 5 এর চেয়ে বড়, শর্ত অনুযায়ী 5 এর চেয়ে বড় হইতে হবে, 5 এর চেয়ে বড়, আর 36 এর চেয়ে ছোট, 36 এর চেয়ে ছোট। এবার আর মিলে গিয়ে দেখি 4টা, +-4 এক্স স্কয়ার মানে +-4 স্কয়ার সমান 16। এইটাও মিলেছে, 5 এর চেয়ে বড় হয়েছে। এরপর কিউব মানে +-4 কিউব, 42। এই তো এখানে শেষ, এটা মিলে নাই। 42টা 36 এর চেয়ে কি ছোট না, এটা রং। 36 এর চেয়ে 42টা কি না, ছোট না, ঠিক আছে। আর 4 কিউব তো এটা হবে না, এখানে 4 কিউব হবে 4×4 = 16, 4×16 = 64, সরি, এখানে 64 হবে, যেটা আমার 36 এর চেয়ে ছোট না। শর্তের সাথে কোনটা যাচ্ছে, 3টা যাচ্ছে জাস্ট, মানে +3 -3 এটাই যাচ্ছে। এটা 3 কে করলে স্কয়ার, মানে স্কয়ার করলে 5 এর চেয়ে বড় শর্ত অনুযায়ী, তারপর 36 এর চেয়ে ছোট শর্ত অনুযায়ী, 36 এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় সেট সমান -3 একবার,
তারপর শুধু 3 মানে +3 আর কি, খালি শুধু 3 না মানে +3। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা। এগুলো খুবই বেসিক, আমাদের এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউতে আসতে পারে। ওকে, এবার আমরা এরপরটা দেখব। ক নম্বরে কি দেওয়া আছে লিখে ফেলি আমরা। দেওয়া আছে x এলিমেন্ট n, এটাতে কি আছে x এলিমেন্ট n, x এলিমেন্ট n is to x, যেগুলো হচ্ছে 36 এর কি গুণনীয়ক, গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমাদের এখন মানে কিছু স্বাভাবিক সংখ্যা বের করতে হবে, মানে x দ্বারা কিছু স্বাভাবিক সংখ্যাকে বোঝাচ্ছে যা 34 এর গুণনীয়ক এবং কি 6 এর গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা সেটটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা তো বুঝলাম। তাহলে আমরা এটা লিখে ফেলবো। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে মানে অর্থাৎ 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ঠিক আছে, এখন আমরা 34 এর গুণনীয়ক বের করি। 36 এর গুণনীয়ক বের করব। 36 এর গুণনীয়ক বের করলে কত কত হবে? 1 তো প্রত্যেক সংখ্যারই গুণনীয়ক হয়, তারপর 2 হবে, তোমরা আপ করে দেখবা আলাদা করে। 2 দিয়ে 34 কে যাবে, 3 বার 34 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। ঠিক আছে, 4 নং 36। তারপর এই 6 দিয়েও যাবে, 6 দিয়ে 34। তারপর 4 নং না 9 দিয়ে যাবে। তারপর 3 12 34 বলছি না, যাবে এটা। তারপর 18 দিয়ে 34 বলছি না, যাবে, 34 দিয়ে যাবে। তারপর আর যাবে না। 6 এর গুণিতক দেখবা, 6 এর গুণিতক হচ্ছে আনলিমিটেড। আমরা তো জানি গুণিতক আনলিমিটেড, কিন্তু আমরা আনলিমিটেড হলেও আমরা সব নিব না, আমরা যেগুলো 34 এর গুণনীয়ক আছে ততটুকু নিব। মানে আমাদের শর্ত তো বলছে যে কি 34 এর গুণনীয়ক হবে এবং 6 এর গুণিতক হবে। আর 34 এর গুণনীয়ক হচ্ছে এগুলো 6 এর গুণিতক। 6 একে 6, 12 3 6 18, 4 24, 5 6 30, 6 34। এবার 6 সাথে 42 কি নিব না, কারণ 42 থেকে নিলে আর লাভ নাই, ওগুলা কিন্তু 34 এর গুণনীয়কে নাই। 34 এর গুণনীয়ক আছে যে কি 6 আছে, 12 আছে, 18 আছে, 36 আছে। তাহলে দুইটা কম্বাইন করে যে সংখ্যাগুলো আছে সেগুলোই আমার হবে যে কি নির্ণয়ের সেট। ঠিক আছে, তাহলে আমার দুইটা কম্বাইন করে দেখা যাচ্ছে যেগুলো গোলমার্ক করেছি সেগুলোই আছে। তাহলে আমি সুতরাং লিখতে পারি, সুতরাং 34 এর গুণনীয়ক ও 6 এর গুণিতক যথাক্রমে কত 6 12 18 36। তাহলে এই জায়গায় আমি মুছি একটু। তোমরা কিন্তু মানে যেহেতু ভিডিও রেকর্ডের আকারে দেওয়া হচ্ছে পজ করে লিখে নিবা। তাহলে আমরা এখন সুতরাং নির্ণয় সেট সমান কত 6 12 18 36। তো শিক্ষার্থীরা আশা করি এটা ক্লিয়ার। আমরা এরপর এটা দেখব। তাহলে আমরা আজকে মানে গঠন থেকে তালিকা ক্লিয়ার, আগামী ক্লাসে তালিকা থেকে গঠন দেখব।
তো আমাদের গ নাম্বারে দেওয়া আছে, দেখা যাচ্ছে কি এক্স এলিমেন্ট কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স এলিমেন্ট এন, মানে কিছু স্বাভাবিক সংখ্যা যা গণ করলে মানে কিউব করলে 25-এর চেয়ে বড় হবে এবং চারতম সূচক মানে 4 নিলে পাওয়ার নিলে 264-এর চেয়ে ছোট হবে, 264-এর চেয়ে ছোট হবে, এমনই কিছু স্বাভাবিক সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটার মানে কি বোঝাচ্ছে লিখবো আগে, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার গণ কি, যে সকল স্বাভাবিক সংখ্যার গণ 25-এর চেয়ে বড় এবং 4তম পাওয়ার বা সূচক লিখি আমরা 264 এর চেয়ে কি ছোট, এটাই বোঝাচ্ছে। এম আই রাইট? ইয়েস। তাহলে আমরা এবার কি করব, আমরা এবার স্বাভাবিক সংখ্যাগুলো অ্যাপ্লাই করে দেখব। তো আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট, এগুলো হচ্ছে আমার কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো চলো আমরা দেখি এবার, আমরা x সমান 1 ধরি, 1 হলে x সমান 1 হলে আমাদের x কিউব মানে 1 কিউব যার মান 1, এটা 25-এর চেয়ে বড় না, রং। এরপর 4 পাওয়ার বাই করি টু দি পাওয়ার 4 এর, তাহলে 1 টু দি পাওয়ার 4, তাও 1 আসবে, যেটা 264-এর চেয়ে ছোট, এটা মিলছে এটা মিলে না, তার মানে 1 হবেই না। x সমান 2 হলে x কিউব মানে 2 কিউব যার মান 8, এইটা 225 হচ্ছে কি বড় নয়, এটা হবে না। 4 ইয়া করি, 2 4 এর মান হচ্ছে কত 16, যেটা 264-এর চেয়ে, এটা মিলে না, এটা মিলে আর কাজ হবে না, 2টা নেওয়া যাবে না। 3 হলে x কিউব মানে 3 কিউব 9, এটা মিলে নাই, 225-এর চেয়ে সরি only 25-এর চেয়ে কি ছোট। এরপর x টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 এর মান কত, আমাদের 3 টু দি পাওয়ার 4 যদি মান করি 81, কত আসবে। আচ্ছা এখানে একটু ওয়েট, 3 কিউব এটা 9 না, সরি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব না করার কারণে 3 কিউবের মান হচ্ছে 27, আর 27 তো 25-এর চেয়ে বড়, এটা রাইট, ঠিক আছে। আর এদিকে 3 টু দি পাওয়ার 4 এর মান হবে কত 81, 81 যেটা 264-এর চেয়ে ছোট, তাহলে 3টা মিলে গেল, 3টা নেওয়া যায়। এটা আবার 4 মনে করি, এটা হলে, এগুলো আমি একটু লিখে দিই, আবার তোমরা 4 মনে করবা হলে। তাহলে এবার 4টা দেখি, x সমান 4 হলে, তাহলে 4 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে, আমি যদি বলি 64, এটা 25-এর চেয়ে বড়, এটা রাইট। এবার 4 টু দি পাওয়ার, আচ্ছা 4 টু দি পাওয়ার, এটা 4 কেন, এটা কিউবে, হ্যাঁ সরি সরি, 4 16 4 16 64। এবার x টু দি পাওয়ার 4 মানে 4 টু দি পাওয়ার 4 এর মানটা বের করব। 4 টু দি পাওয়ার 4 এর মান হবে যে 256, এইটা 264-এর চেয়ে ছোট। আমার মনে হচ্ছে আরেকবার গেলে মানে 5 গেলে এটা মনে হয় 264-এর চেয়ে বড় হয়ে যাবে, তখন এর রং এতটুকু লেখা হয়েছে না, আমরা এতটুকু একটু মুছি। তাহলে এখানে x সমান 5 হলে, এবার x সমান 5 হলে x কিউব মানে 5 কিউব
125। তো এটা 25 চেয়ে বড়, কিন্তু x4 মানে 5^4। তো 5^4 এর মান কত হবে? 5^4 এর মান 625। 625, যেটা তো অবশ্যই 264 চেয়ে, দাঁড়াও, এখানে 264 চেয়ে বড়। আর এখান থেকে একটু চিহ্নটা মিস্টেক হয়েছে, এটা লেস দেন হবে, ঠিক আছে? তো 264 চেয়ে ছোট, এখানে যখন আমি লেস দেনটা দিব, 264 চেয়ে ছোট বোঝাচ্ছে 625 কে, যেটা আমরা রং, তাই আমরা লেস দেনটা দিয়ে কেটে দিব। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কিন্তু এই জায়গায় এসে মিলতেছে না। এর আগের গুলো মিলেছে, 264 চেয়ে ছোট 16, 264 চেয়ে ছোট 81, 264 চেয়ে ছোট 256, কিন্তু এই জায়গায় এসে মিলতেছে না। তাহলে এই জায়গায় এসে এদিকে মিলতেছে না, এদিকে মিলেছে। তাহলে এখন এদিকে যদি মিলেও যায়, এদিকে মিলতেছে না, আমরা এখানে আগাবো না। মাঝামাঝিতে শুধুমাত্র 4টা মিলেছে, 3টা মিলেছে। তার মানে এখন বলাই যায় 3 4 ছাড়া উপরে 1 2 মিলে নাই, এখন 5 থেকে শুরু করে একটাও মিলবে না, মানে দুই দিকে আর কি। তাহলে এখন বলা যায়, সুতরাং নির্ণয়, অ্যাকচুয়ালি আজকে 2 3টা ক্লাস নিয়েছিলাম তো প্রথম দিকে, তো তুমি একটু ভুল ত্রুটিগুলা কমার দিকে দেখবা। এখানে আমরা মানে গেটার দিয়ে রাখছিলাম, হয়তোবা এটা লেস দেনই হবে আমাদের শর্ত অনুযায়ী, গেটার দেন দেখে আছে। তাহলে নির্ণয় সেট শুধু 3 মিলেছে, 4 মিলেছে, 3 4। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তালিকা থেকে, সরি গঠন থেকে কি আমরা তালিকা বের করব। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা এই তালিকা থেকে, অর্থাৎ এখন তালিকা বের করছি না, এই তালিকা থেকে আবার কিভাবে আমরা এই গঠন নিব দেখবো। তোমরা অবশ্যই এই 4টা প্র্যাকটিস করে, এই 4টা ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের হয়তো বা অনেকে মনে হতে পারে যে স্যার এগুলো আমরা করেছি, এগুলো আমাদের অনেক আগে শেষ হয়েছে। হ্যাঁ অবশ্যই করেছে, তোমাদের অনেক আগে শেষ হয়েছে, কিন্তু আমরা যেহেতু একদম শুরু থেকে ধরেছি, শুরু থেকে যেহেতু আমরা স্টার্ট করেছি, অবশ্যই আমাদের সব দেখাতে হবে। তোমরা পারলে তো আরেকবার রিভাইজ হচ্ছে। 1 নং এর ক থেকে গ 4টা করে পোস্ট করবা। কোথায়? গ্রুপে। ওই যে এসএসসি এক্সাম হেল্প ডেস্কে, এই গ্রুপে তোমরা পোস্ট করবা। আর শেষে তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে ইংরেজি প্রথম পত্রের, তো সেখানে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ক্লাসটি শেয়ার করে দিবা। অনেকে আছে মানে একদম বেসিক লেভেলের এই স্টাডির ম্যাথগুলো হয়তো জানে না, কিংবা সুযোগ হয়নি করার, তারা করতে পারবে। আর যারা করেছে তাদের একটা মানে প্র্যাকটিস হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ।